রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কের দৃশ্য। ছড়িয়ে আছে রোগীদের ব্যবহৃত রক্ত, সুচ, সিরিঞ্জ, গজ, ব্যান্ডেজ সহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসা বর্জ্য। আর সেখানে জীবিকার সন্ধানে টোকাই, কাকপক্ষী আর গবাদি পশুর বিচরণ। উৎকট গন্ধে পথচারীদের সীমাহীন দুর্ভোগ আছেই। এগুলো কোনো বাসাবাড়ির ময়লা না, মেডিকেলের পুজ, রক্ত, বিভিন্ন প্রকার রোগীদের যে অপারেশনের বিভিন্ন যে বর্জ্যগুলা, এই বর্জ্যগুলা রাস্তায় ফেলানো হচ্ছে। গন্ধতে বমি আসে, এদের নানান সমস্যা হয়ে যায়। কাঁচ, বোতল, সিরিজ, ঢোপ, কুড়ি স্যালাইন কুড়িয়ে আমরা বিক্রি করে খাই। নিয়ম অনুযায়ী এসব বর্জ্য মাটির নিচে পুঁতে ফেলা এবং চুল্লিতে পোড়ানোর কথা, কিন্তু সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে সৃষ্ট চিকিৎসা বর্জ্য সাধারণ বর্জ্যের সাথে ফেলা হচ্ছে নগরীর নাসনিয়া এলাকায়, যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মত চিকিৎসকদের। এটা কিভাবে ডাস্ট করা দরকার যাতে জনগণের কোনো দুরারোগ্য ব্যাধি না হয় বা এখান থেকে কোনো জীবাণু না ছড়ায়, এই জিনিসটা কিন্তু সুষ্ঠু কোনো মনিটরিং নাই। কন্টাজিয়াস ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, এই ট্রান্সমিটেড সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এগুলো অনেক বেড়ে যাবে। আমাদের ডাক্তার এবং সমাজের যারা আছে তারা যদি সচেতন হয় তাহলে সম্ভব। নগরীর চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগের কথা জানালেও প্রয়োজনীয় মেশিনের অভাবে রংপুর বিভাগের ৮ জেলায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারছে না বলে দাবি স্বাস্থ্য বিভাগের। তাদেরকে ট্রেনিং দিব কি করে মেডিকেল বর্জ্যটি একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং কি করে এটি প্রক্রিয়া করা যাবে। আশা করছি আমরা ৩-৪ মাসের মধ্যে এই অপারেশনে যেতে পারবো। সেগুলোকে অপসারণ করতে গেলে খুব ব্যয়বহুল মেশিনপত্র দরকার, সেগুলো সরকার চিন্তাভাবনা করছে। কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ রংপুরের ৮ জেলায় সরকারি বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার মিলে চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩,০০০। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।